এগুলোকে প্রাধান্য দেয় নাই, যেহেতু রাগ এবং হিংসা এ দুটো জিনিসই মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়। হাদিস শরীফে এমনটা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমনও ছিল যে একজন যদি কারোর সাথে দ্বন্দ্ব করত, সেই দ্বন্দ্বর জের তারা এতদিন পর্যন্ত বিদ্যমান রাখত যে দেখা গেছে যে আমার সাথে একজনের দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বের প্রতিশোধ আমি নিতে পারলাম না, আমি মরে যাওয়ার সময় আমার সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছি, বাবা অমুক ব্যক্তির সাথে আমার দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বের প্রতিশোধ কিন্তু আমি নিতে পারি নাই, এটা তোমার উপর ওসিয়ত দিয়ে যাচ্ছি, আমি মরার পর, আমি তো পারি নাই, আমার মৃত্যুর পর এটা তোমরা পালন করবে। এমনকি একজনের পুকুরে যদি আরেকজনের পুকুরে এসে ঘোড়ায় পানি খেত, ঘোড়া বুঝি তো নাকি, একজনের পুকুর আছে, সেখানে সে একটা পশু বা প্রাণী পানি খেতেই পারে, কিন্তু এই পানি খেয়েছে এটাও তাদের কাছে দোষের ছিল, এই দোষের সমাধান দীর্ঘ 40 বছর পর্যন্ত তারা জারি রাখত। নাউজুবিল্লাহ বলি, 40 বছর পর্যন্ত তারা এটা কি করতো, জিন্দা রাখতো। নিজে পারে নাই প্রতিশোধ নেওয়ার জন্য সন্তানদেরকে বলে যেত, ওই সন্তানরা প্রতিশোধ নিতে পারে নাই, তারপর আরেকজনকে বলে যেত, এইভাবেই তারা এটা ধরে রাখতো। এই জন্যই রাগকে সকলে কি পরিহার করতে হবে। একজন ভালো কথা বললেও কিন্তু অনেকের রাগ হয়ে যায়, সত্য কথা বললে কিন্তু রাগ হয়ে যায়, কারণ সত্য কথা বলতে গেলে অনেকের গায়ে জ্বালা উঠে যায়। কোরআনের কথা যখন আমরা বলি এটা সত্য কথা বলি, কোরআন হাদিসের কথা যখন বলি এটা সত্য কথা বলি, যার মধ্যে কোনো পরিমাণ তিল পরিমাণ সন্দেহের অবকাশ থাকে না, অথচ এই কথাগুলো বললেও অনেকের গায়ে জ্বালা উঠে যায়। অনেক মসজিদের ইমামকে, অনেক জালসার মঞ্চে বক্তাকে লাঞ্ছিত করা হয়, এই কথা বলা যাবে না, এই কথা বলতে যেও না, এই কথা কেন বলবা তুমি, অথচ এটা চিরসত্য কথা, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কথা, কিন্তু এটাও বলা যাবে না। এই যে হিংসা, এই যে বিদ্বেষ, ও যদি সত্য কথাটা বলে তাহলে আমার সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, ও যদি সত্য কথা বলে আমার ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, ও যদি সত্য কথা বলে আমি অন্যের মাল লুণ্ঠন করে নিতে পারবো না, ও যদি সত্য কথা বলে তাহলে দেখা যাবে যে আমার হাতে ঘা পড়ে যাবে, বিধায় ও সত্য কথাটা বলা যাবে না। এই কথা বললেই তখন দেখা গেছে তার গায়ের ভিতর জ্বালা শুরু হয়ে গেছে। প্যারা হাজিরিন, লক্ষণীয় বিষয়, সত্য যেটা সেটা সত্যই, যেটা ন্যায় সেটা ন্যায়, ন্যায় কথা সকলকে প্রকাশ করার সুযোগ দিতে হবে, বলার সুযোগ দিতে হবে। ন্যায়ের জন্য নিজেকেও প্রতিষ্ঠিত হতে হবে, নিজেকে দণ্ডায়মান হতে হবে, এমনকি ন্যায়ের ঝান্ডা নিজেকে উদ্যমান করতে হবে। প্যারা হাজিরিন, এ কথা আমরা বুঝি, এরপরেও আমাদের ভিতর কি হিংসা, বিদ্বেষ, দলাদলি, রিশারিশি, এছাড়া আমরা চলতে পারি না। সমাজকে আমরা কলুষিত করতে চাই, সমাজকে আমরা কি শেষ করে দিতে চাই, দেশকে শেষ করতে চাই, এমনকি ইসলামকেও আমরা কি শেষ করতে চাই। ইসলামকে শেষ করার জন্য মিথ্যা দিয়ে, প্রবঞ্চনা দিয়ে, নাটক দিয়ে এমনটাই কলুষিত করা হচ্ছে, এমনটাই ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু আসলেও ইসলাম তো এত সহজ জিনিস না যে বলার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। একজন ব্যক্তি নতুন বিদ্যুৎ এসেছে, বাল্বে যায় ফুয়ায়, অন্যজন বলে কে রে ব্যাপার কি, বাল্বে ফুয়াসকে কয় আলো নিভা দিচ্ছি। বলে আসলেও এই মুখের ফু দিয়ে বাল্বের আলো নিভবে না, বাল্বের আলো নিভাতে হলে সুইচের কাছে যা, সুইচ টিপতে। প্যারা হাজিরিন, ইসলামকে ধ্বংস করতে হলে ওই মুখে ফুয়া ফুঁই করে ইসলাম ধ্বংস করা যাবে না। ইসলামকে ধ্বংস করতে হলে নিজেও ইসলামের পথে আসতে হবে, এমনকি ইসলামের পথে এসে দেখা যাবে ধ্বংস করতে গেছে ইসলামকে, সে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলামের কিছুই করতে পারছে নাকি এ পর্যন্ত। সাদ্দাত, নমরুন, ফেরাউন, হামায়ুন, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু মুগিরা, আবু জেহেল, এই ব্যক্তিগুলো অত্যন্ত চেষ্টা করেছেন ইসলামকে ধ্বংস করার জন্য। ইমরুল কায়েস একজন সাহিত্যিক, সে পর্যন্ত জঘন্য ভাষা দিয়ে ইসলামকে বিনষ্ট করতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা আনা আলাইহা হাফিজ, আমি হচ্ছে হেফাজতকারী, আমার ইসলামের ক্ষতি করতে তোমরা পারবে
পেরেছে নাকি? আদ্যবধি নয়, কাল কিয়ামতের শুভ সাদেক পর্যন্ত শত চেষ্টা করেও ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, নিজেই শেষ হয়ে যাবে। যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, ইসলামকে নষ্ট করতে চেয়েছে, ইসলামকে নস্যাৎ করতে চেয়েছে হিংসা করে, বিদ্বেষ করে, তারা নিজেরা ইসলামের ছায়া নিচে চলে এসেছে। ওমরের জীবনী তো আমরা জেনেছি যে ওমর ইসলাম বিদ্বেষী ছিলেন, এতটাই ইসলাম বিদ্বেষী ছিলেন যে আবু জেহেল বললেন, যদি কেউ মুহাম্মদের মাথা নিয়ে আসতে পারে আমি তারে পুরস্কৃত করব। ওমর কি করলেন? খোলা তলোয়ারি হাতে নিয়ে, নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে ছুটলেন মুহাম্মদের মাথা নেওয়ার জন্য। তাফসীরের মধ্যে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তার মধ্যে যায়, একজন ব্যক্তির সাথে দেখা হয়। ওমরে বলে, ওমর তুমি কোথায় যাও? ওমর বলে, আমি মুহাম্মদের মাথা নিতে যাই। বলে, তুমি মুহাম্মদের মাথা নিয়ে কি করবে? তুমি তোমার বাড়ির খবর আগে দেখো। বাড়ির খবর মানে? দাঁড়িয়ে গেলেন ওমর। ওমরকে বললেন, ওমর তোমার বোন এবং ভগ্নিপতি উভয় ইসলাম কবুল করেছে, তুমি মুহাম্মদের মাথা নিয়ে কি করবে? বোন ভগ্নিপতির বাড়ি পর্যন্ত চলে গেলেন, যায় বাহির থেকে শুনতে পাচ্ছেন যে তার বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তাদের বাড়ির ভিতরে কোরআনের তাফসীর চলছে, কোরআনের তাশরিফ চলছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের শিক্ষা চলছে, যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওমর বোন ভগ্নিপতিরা ডাকলেন, তোমরা এদিকে আসো। ছুটে আসলেন, চরম প্রহার করলেন। তুমি কি শোনাচ্ছিলে, এখন কি তেলাওয়াত করতেছিলে, কি বলতেছিলে এগুলো? অনেক প্রহারের পর যখন তারা রক্তাক্ত হয়ে গেলেন, রক্তে রঞ্জিত হয়ে যায়, এরপরেও তার বোন এবং ভগ্নিপতি ইসলাম যখন না ছাড়ে, তখন অবশেষে ওমর বললেন যে তোমরা কি পড়তেছিলে একটু আমার হাতে দাও। তার বোন ভগ্নিপতি বললেন, ভাইয়া এটা আপনার হাতে দেওয়া এখনো যাবে না, কারণ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম হচ্ছে পবিত্র, আর আপনি এখনো মুশরিক, আপনার হাতে এটা দেওয়া যাবে না, অপবিত্র হাতে পবিত্র গ্রন্থ দেওয়া যাবে না। দিলেন না। নিতে হলে আপনাকে ওযু করে আসতে হবে, আপনাকে তাহারাত সেরে আসতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। কি করলেন? তিনি ওযু করে আসলেন। এরপর মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কফিটা হাতে নিয়ে সূরা তাহা থেকে তেলাওয়াত শুনতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতর এমন জজবা তৈরি করে দিলেন, এমন মহব্বত তৈরি করে দিলেন, সত্য কথাটা যখন জানতে পারলেন তিনি কি করলেন? আর দেরি করলেন না। তার বোন এবং ভগ্নিপতিকে বললেন, কোথায় আছে মুহাম্মদ, তুমি সেখানে আমারে নিয়ে চলো, আর দেরি করো না, আর দেরি করার সময় নেই। কি করলেন? ওমর ছুটে চললেন নবীজির কাছে। নবীজির চতুর্দিকে সাহাবী ঘিরাও, মসজিদে নববীর ভিতরে ওমর বসে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। ওমর তলোয়ার হাতে নিয়ে সেদিকে ছুটে চলে যাচ্ছে। সকল সাহাবী বলছে, আজকে মনে হয় ওমরের আজকে মনে হয় আমাদের শেষ জামানার নবীরা রক্ষা নেই। কারণ ওমর এমন একজন রাগী ব্যক্তি ছিলেন, এত সাহসী যুবক ছিলেন, এত নওজোয়ান ছিলেন, যার শক্তির কাছে মক্কার শক্তি অনেক সময় হার মানতে চায়। এত শক্তিশালী ব্যক্তি যখন ছুটে আসছে ওমর, মানে আমার নবীকে মারার জন্য, আমার মনে হয় নবীকে আজকে আমরা আর কেউ বাঁচাতে পারবো না। সাহাবীরা লাফায় উঠলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজলাস, তোমরা বসো, তোমরা বসো, আস-সাবিরিন, তোমরা ধৈর্য ধরো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বসতে বললেন, সকলে কি করলেন? বসে গেলেন। কারণ হুজুরের কথা অমান্য করার মতো ক্ষমতা কোনো সাহাবীর তখন পর্যন্ত ছিল না। এইভাবে কি করলেন? যখন বসতে বললেন, বসে পড়লেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে তলোয়ারটা রেখে দিয়ে বললেন, হে নবী, আজকে আমি বুঝতে পেরেছি আপনি দিনের নবী, আপনি সত্য নবী, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। নবী গো, আপনি আর দেরি করবেন না, তিলকাল বিলম্ব না করে অতি তাড়াতাড়ি আপনার পবিত্র হাতে হাত রেখে আমারে পরিয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হাজিরিন,
এইভাবে ইসলামকে যারা ধ্বংস করতে চেয়েছে, ইসলামকে যারা নস্যাৎ করতে চেয়েছে, তারা ইসলামের ছায়া নিচে নিজেই আশ্রয় গ্রহণ করেছে। তার কারণ হচ্ছে এটা সত্য ধর্ম, এটা সত্যবাণী, সত্য কথা, সত্য ইতিহাস, সত্য ঘটনা এবং বাস্তব, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কারণ এটা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আর এই সন্দেহের মধ্যে যদি কেউ নিজেকে জড়িত রেখে দেয়, ক্বাল আল্লাহু তাআলা লা ওয়াকাজ্জাব বিআয়াতিনা কিজ্জাবা, তোমরা মিথ্যা বলেছো বা মিথ্যা বলো না, যদি মিথ্যা বলে থাকো, ইজহাবরাইতু ইলাল জাহান্নাম, তোমাদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছি, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। শত চেষ্টা করলেও পারবা না, আমাকে ধ্বংস করতে পারবা, আমি তোমাদেরকে ধ্বংস করে দিব, এটা আল্লাহর কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তাকে ধ্বংস করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কারণ নমরুদ আকাশ দিকে তীর ছুঁড়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা, নমরুদ যে আকাশ মুখে তীর ছুঁড়েছে, তার তীরে একটু মাছ থেকে রক্ত নিয়ে এসে রক্ত মাখিয়ে দাও, তা না হলে সে মনে করবে আমার তীর বৃথা গেছে। এইভাবে তীর যখন আবার জমিনে ফিরে আসে, তখন খুশি হয়ে বলে, দেখো আমি আল্লাহ নয়, আল্লাহর যত ছেলেপেলা আছে সব শেষ করে দিয়েছি। তার প্রমাণ হচ্ছে এই দেখো, আমি তীর নিক্ষেপ করেছি, তীরের মাথায় রক্ত রঞ্জিত হয়ে আবার ফিরে এসেছে। যদি কাউরে আঘাত না করতো তাহলে তো রক্ত আসতো না। আসলে কি আল্লাহর কি তীর মারতে পেরেছে? সে নিজেই ধ্বংস হয়ে গেছে। নমরুদ, ফেরাউন, হামায়ুন, সাদ্দাদ, এই বড় বড় নেতাগুলো ছিল যারা এতই বুদ্ধিমত্তা নিয়ে চলতেন, যারা হাজার হাজার বছর ধরে বেঁচে থেকেছেন, এরপরেও তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে। কেউ কাউকে ধ্বংস করতে পারছে নাকি? হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, ফাতনা, ফাসাদ দিয়ে মানুষের ক্ষতি করা যায় না, বরং মানুষের সাথে ভালোবাসা দিয়ে জান্নাত লাভ করা যায়, বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাত চাই তো ইনশাআল্লাহ? জান্নাত যদি আমরা পাইতে চাই, তাহলে আমরা সকলের সাথে মহব্বত দিব, সকলকে ভালোবাসা দিব, ন্যায় সঠিক নির্দেশনা দিব, মানুষের সাথে ভালো আচরণ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আমাদেরকে জান্নাত দিতে পারে। প্যারে হাজিরিন, সামনে আসছে শবে বরাত, যত সম্ভব সামনে বৃহস্পতি, শুক্র, শনি, অনেকে রোজা রাখবেন। এই জন্য বলে দিচ্ছি যে বৃহস্পতি, শুক্র, শনি এটা রোজা রাখার একটা চাঁদের উপরে নির্ভর করবে। যদিও এটা যত সম্ভব বৃহস্পতি, শুক্র এবং শনি এই তিনটা রোজা হবে। এরপরে যদি কেউ রোজা রাখতে চান রাখতে পারেন, বেশি রাখলে তো আর এখানে গুনাহ হবে না, নফল ইবাদত করলে সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন ইবাদত করার, রোজা রাখার এবং ন্যায় পথে চলার, সত্য কথা বলার, হিংসা বিদ্বেষ দূরে